জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল টাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল টাগার দেওয়া হয়। কুলির পাতা গরম পানি, বড়ই পাতা গরম পানি, কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আমি এই গজলটুকু তথ্যটুকু কোত্থেকে পেলাম? আমার মহল্লায় যখন পাড়াতে মানুষ মারা যায় আমি আরাবুল ইসলাম গোসল করাতে যাই। সত্য কথা। দেখবেন অনেক সময় মানুষ কত আছে ছেলে মেয়ে আত্মহত্যা করছে, ছেলেরা যখন আত্মহত্যা করছে বিষ খাচ্ছে তাকে কেউ গোসল করাতে যায় না, কিন্তু আমি আরাবুল ইসলাম চলে যাই, কবরস্থ করে নিজে হাতে চলে আসি। যখন আমি গোসল করাতে যাই আমার একটা চাচা জানে, তখন আমার মাথায় চিন্তা এসে গেল এত কিছু আছে, সাবান শ্যাম্পু সব কিছু আছে, আতর আছে, মাটি আছে, নিম পাতা আছে, আর এই কুল পাতা কেন আছে? কুল পাতার কি ফাজিলাত? কুল পাতার ফাজিলাত দেখুন, বিজ্ঞান তানারা ল্যাবে ফেলে দেখছে, ওই কুল পাতা মেশিনে ফেলে দেখছে এর মধ্যে কি আছে। দেখার পরে ওই বিজ্ঞানীরা কি করছে মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন। একলা নিয়ে পদাশের জ্ঞানে গনে বিজ্ঞানে, একলা নিয়ে ফরাসের জ্ঞানে গনে বিজ্ঞানে, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী। রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, গরম পানি কুলির পাতা গরম পানি এমন গোনা বলে পায়, বড়ই পাতা গরম পানি এমন গোনা বলে পায়। কেমন? মরণের পরে, মরণের পরে মাইয়াতের দেখে এত ব্যথা হয়, ওই কুল পাতার গোসল দিলে মাইয়াতের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাকি কারণ থেকে বডি পাকে সাপ হয়, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই কুলির পাতা গরম পানি, বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়, এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আচ্ছা এদিকে আজকে আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? কুল পাতার মধ্যে কি আছে? অনেক ফজিলাত আছে। বিজ্ঞান দেখার পরে তারা কলমা পড়ে নিচ্ছে। আজকে আমাদের গায়ে যখন ঘা বার হয়, অনেক কিছু বার হয়, চুলকোনা বার হয়, ওই বড়ই পাতা দেখবেন গরম পানি কিছু দিয়ে আমরা ওই পানিটুকু কিছুক্ষণ রেখে যদি আমরা গায়ে মাখি, আল্লাহ পাক আমাদের কিন্তু শরীরটুকু ঠিক করে দেবে। কেন? যদি কিছু না থাকতো আজকে মুসলমান এই কুল পাতা দিয়ে গোসল করাতো না, সারা জীবন আতর সাবান ঘষেছে আর মাইয়াত হয়ে গেছে, কুল পাতা পাড়া হয়েছে, তাই তো বাচ্চারা? আচ্ছা এদিকে মানুষ মারা গেলে কবরস্থানে গেলে মাটি দেওয়ার পরে ইমাম সাহেব শেষে কি খাজুর পাতা দেয়? দেয় কি? এদিকে কবরস্থানে খাজুর পাতা দেয় কি? মাশাআল্লাহ। এই খাজুর পাতা কেন দেয়? কোন সময় থেকে এসেছে? আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবীদের নিয়ে, যেতে যেতে দেখতে পেলেন দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলছে, আমার রসুল বলছে আমার সাহাবীরা দুটো ডাল নিয়ে আসো খাজুরের। সাহাবীরা বলছে ডাল কি হবে? তারপরে আমার রসুল বলছে কি হবে, লিখছে দেখুন।
সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। কেন? নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে। দয়ার নবী যা দেখে তা কেউ, দয়ার নবী যা দেখে তা দেখতে কেউ পায় না রে, দয়ার নবী যা দেখে তা কেউ দেখতে পায় না রে। তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে দুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, ওই খেজুর ডালে মাইয়াতের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে এদের গোরে আযাব নাহি হয়। তাই আজও যখন মাইয়াতের কবর দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে গোরে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। আজকে এই ছন্দের মাধ্যমে আমি কি বোঝাতে চেয়েছি? খাজুরের পাতা কেন দেয়? রসুল বলছে এই ডাল যতদিন বেঁচে থাকবে ততদিন এই কবরে আযাব হবে না। আমি এই রমজান মাসে বছরে একটা মহল্লায় মাটি দিতে গেছি, গিয়ে দেখি এক একটা কবরে 3টে করে খাজুর পাতা দেওয়া। সত্য কথা, আমাদের দিকে একটা করে দেয়, কিন্তু সেখানে দেখি এক একটা কবরে 3 জায়গায় করে 3টে কবর খাজুর পাতা 3 জায়গায় দেওয়া আছে। কত তালি তাহারা গুরুত্ব দিয়ে মানে, কত তালে তারা বিশ্বাস করে যে এই খাজুর পাতার কত ফজিলাত আছে। এই ছোট ছোট ভাইরা, শেষ কথা শুনবেন। তোমরা খেলাধুলো করো কি? পেশাব ফিরতে যাও, খেলাধুলো করতে করতে যখন পেশাব লাগে, পেশাব ফিরতে যাও কি? হাসবে না, বলো, লজ্জা নয়। হ্যাঁ বলো, হাসবে না। পেশাব করতে যাও কি? আচ্ছা, পেশাব ফিরতে গেলে তোমাদের যখন পেশাব লাগে, পেশাব যখন ফেরো, তোমরা কি মাটি নাও? হ্যাঁ, কুলুপ নাও কি? কুলুপ নাও কি? হ্যাঁ বলো, হাসবে না, বলো। হ্যাঁ, পেশাব ফিলে পানি নাও। আমার ছোট ছোট ভাইরা হাসছে কেন? তারা নেয় না, সত্য কথা বলছে। এই দুনিয়াতে বড় বড় ভাইরা আছে, আমার কিছু কিছু আমার মা বোনেরা আছে, দেখবেন এই দুনিয়াতেই নাপাকের জন্য আমাদের জাহান্নামায় যেতে হবে। সত্য কথা, আমাকে খারাপ মনে করুন, কোনো সমস্যা নেই। এই দুনিয়াতে দেখবেন বড় নাপাক আমাদের কাছে সব থেকে কোন জিনিস বড় নাপাক করেছে? যখন আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে যখন মিলন সম্পর্ক করিয়ে দেয়, এই দুনিয়াতে ওই স্বামী স্ত্রীর মতো বড় নাপাক নোংরা আর কিছু কিন্তু থাকে না। আর আমার অনেক ভাইরা আছে, দেখবেন শরীর নাপাক, তিনি জানে 2টোর সময়, তিনি 3টের সময় বাড়ি এসে গোসল করছে। সকালে বেরিয়ে গেছে কাজে, 2টোর সময় বাড়ি এসে গোসল করছে। কেন? আমার কিছু কিছু মা বোনেরা জানে আমার শরীর নোংরা হয়ে আছে, নাপাক হয়ে আছে, তবুও দেখবেন তারা সেই রান্না বান্না সেরে 2টোর সময় গোসল করছে। কেন হবে? কোটি কোটি টাকা ইনকাম করলেও ওই সংসারে উন্নতি কিন্তু হবে না। আগে আমাদের গোসল করতে হবে। কেন? এমন একটা নাপাক আমাদের ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে থাকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই নাপাক অবস্থায় যদি একটা ঘাসের গায়ে গিয়ে যদি পা দেওয়া হয়, ওই ঘাস পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কাকে রেখেছো? আমাদের শরীর নাপাক, গোসল করতে পারছি না, আল্লাহর কাছে আমরা নিয়ত করে নেব, অজু করে ভোরবেলা সকালবেলা আমরা বার হব, কিন্তু সেগুলো করি না। নাপাক হালে যারা থাকবে তাদের কি অবস্থা হবে? শেষ কথাই লিখে দেখুন। দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা বড় দোয়া তাদের তরে করিবে। শুনিও কানে যারা ছোট না শোনার ভান করিবে। এই ছোট ছোট ভাইরা, এদিকে ফেরো। আমি এখানে গজল বলছি, হয়তো অনেক আমার মা বোন আমার প্রতি রেগে যাবে। কেউ বলবে আরাবুল যা বলছে বলুক, একবার এনেছে আর আনবো না, আমার কোনো ক্ষতি হবে কি?
বলো, জোরে বলো, আমার কোনো ক্ষতি হবে? তাই বলছে দেখুন, শোনেও কানে যারা শুধু না শোনার ভান করবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে। কখন? যখন ফোড়াবে দম, যখন ফোড়াবে দম বুঝবে তখন গিয়ে কবরে। ওই ফেরেশতারা ওলাই তারা কেমনে করে, অজু ছাড়া নামাজ কব পড়া নাগে যায়, বিনা অজুতে কোরআনেতে হাত নাগিয়ে দেওয়া যায়। না পাক হলে কি অজু হয়, আগে পাক হতে হয়, না পাক হলে কি অজু হয়, আগে পাক হতে হয়। না পাকের তরে অনেকের গোরে, তাই তো আজব হয়। খালিক বলে পবিত্র হালে থাকিব সবাই, না পাকে হালে খোদার ঘরে নাহি যাওয়া যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। কুলির পাতা গরম পানি, বড়ি পাতা গরম পানি, কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? ধন্যবাদ। আর